আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পদে আবেদন করবেন তাদের জন্য। তো এই ভিডিওতে আমি আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান কই থেকে পড়বেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। পাশাপাশি আপনারা জানেন যে প্রধান শিক্ষক পদে কিন্তু সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে। এটা ২০ তারিখ থেকে আবেদন শুরু এবং এর আগের ভিডিও যখন আমি দিয়েছিলাম প্রধান শিক্ষকের সার্কুলারটা, তখন কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে সহকারী শিক্ষক পদে কবে নাগাদ সার্কুলারটা দিবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলি, একটু ক্লিয়ার করে দেই। তো সহকারী শিক্ষক পদে সেপ্টেম্বর মাসেই দিবে, এটা 100% শিওর। অর্থাৎ প্রধান শিক্ষক পদে সার্কুলার দিছে, অলরেডি দিয়ে দিছে, যেটা ২০ তারিখ থেকে আবেদন শুরু। এবং সহকারী শিক্ষক পদে কিন্তু আপনার এই সার্কুলারটা কিন্তু এটা আপনার সেপ্টেম্বর মাসের মাঝামাঝি, অর্থাৎ ১৫ তারিখ থেকে ২২ তারিখ, ২৩ তারিখ, ২৫ তারিখের মধ্যে দিতে পারে, অথবা এমনও হতে পারে ১৫ তারিখের আগেও দিতে পারে। এবং ১৯তম শিক্ষক নিবন্ধন যেটা, সেটাও কিন্তু এই মাসের মধ্যে দিবে 100% শিওর, যেটা হচ্ছে আপনার ৩ সেপ্টেম্বর। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটা মিটিং হয়েছে, যেখান থেকে কিন্তু এই মাসের মধ্যেই সার্কুলার প্রকাশ করার কথা তারা জানিয়েছেন, অর্থাৎ এনটিআরসি জানিয়েছেন। এই হলো মূলত আপডেট এবং এই হলো মূলত বিষয়। তো এখন সব থেকে যে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে, আপনি যদি একটা প্রিপারেশন নেন, একটা বই নিয়ে আপনি যদি পড়েন, সেক্ষেত্রে আপনি প্রধান শিক্ষক পদে আবেদন করে প্রধান শিক্ষক পদেও আপনি প্রিপারেশন নিতে পারবেন। একই বই পড়ে আপনি এখান থেকে সহকারী শিক্ষকও আপনি পরীক্ষা দিতে পারবেন। একই বই পড়ে আপনি নিবন্ধনের জন্য, অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধনে আপনি প্রিপারেশন নিয়ে সেখান থেকেও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আপনি একটা বই পড়ে আপনি কিন্তু ৩ জায়গাতে আপনি পরীক্ষা দিতে পারবেন। ওকে? তো অর্থাৎ এক ঢেলে ২ পাখি না ৩ পাখি। তো এই হলো মূলত বিষয়। এখন আমরা দেখাবো আপনি প্রিপারেশনটা কই থেকে নিবেন এবং আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান কই থেকে পড়বেন। তার আগে আমি বলে নেই, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের শিক্ষক নিবন্ধন, ১৯তম নিবন্ধন, প্রাইমারি, তারপরে সরকারি জব রিলেটেড ভিডিও, পাশাপাশি জেলা পর্যায়ে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এগুলো সম্পর্কে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিই। পাশাপাশি পরীক্ষার আগে এইরকম শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে রাখি। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখান থেকে শুরু করব বাংলা যে বিষয়টা। বাংলা থেকে আগে দেখব কি কই থেকে আপনারা পড়বেন। তো বাংলাতে আপনারা পড়বেন হচ্ছে ভাষা, নত্য সত্য বিধান থেকে পড়বেন, কারক ও বিভক্তি থেকে আপনারা পড়বেন, বাগধারা থেকে পড়বেন, পারিভাষিক শব্দ থেকে পড়বেন। তো এরপরে কাজী নজরুল ইসলাম থেকে পড়বেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে পড়বেন, মাইকেল মধুসূদন দত্ত থেকে অবশ্যই পড়বেন। সো এরপর আমরা দেখব ধ্বনি, সন্ধি, প্রত্যয়, সমার্থক শব্দ, প্রাচীন যুগ, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে পড়বেন। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। ছদ্মনাম পড়বেন, শব্দ, সমাস, উপসর্গ, এগুলো একদম মানে ফুল হাইলি কমন, এগুলোর থেকে অবশ্যই প্রশ্ন আসবে, পড়বেন। বিপরীতক শব্দ থেকে অবশ্যই পড়বেন, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। মধ্যযুগ থেকেও প্রশ্ন আসে, তো এগুলোর থেকে আপনারা পড়বেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে পড়বেন, তারাস্কর থেকে পড়বেন এবং উপাধি থেকে পড়বেন। এই ছিল হচ্ছে বাংলা। তো এখান থেকে যদি আপনারা পড়েন, আশা করি অন্য বাইর থেকে এছাড়াও যে টুকিটাকি বিষয়গুলো আছে ওগুলো থেকে পড়ার প্রয়োজন নাই। এবং এখানে যে কবিগুলোর নাম আছে এর মধ্যে থেকে এবার হচ্ছে ২০২৫ সালের প্রশ্ন করা হবে। এখান থেকে আপনারা পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকেই আপনি একটা এখান থেকে প্রশ্ন করা হবে, এখান থেকে আপনার ইনশাআল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, এর মধ্যে আপনি পড়বেন, এর বাইরে পড়ার প্রয়োজন নাই। তো ইংরেজি যে আপনার বিষয়টা, সেখান থেকে আপনি কি বিষয় থেকে আপনি পড়বেন এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তো ইংরেজির হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে পড়বেন, রাইট ফর্ম অফ ভার্ব থেকে পড়বেন, সেন্টেন্স থেকে পড়বেন, এবং সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে পড়বেন, এবং অ্যান্টিনমস থেকে পড়বেন, আর্টিকেল থেকে পড়বেন, টেন্স থেকে পড়বেন, ভয়েস থেকে পড়বেন, আইড্রোমস থেকে পড়বেন, এখান থেকে লিটারারি পিরিয়ডস থেকে পড়বেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো অ্যাপ্রোপ্রিয়েটিভ প্রিপোজিশন থেকে পড়বেন। তারপর এখান থেকে ডিগ্রি থেকে পড়বেন, ন্যারেশন থেকে পড়বেন, সাইনোমস থেকে পড়বেন, এখান থেকে লিটারারি টেমস থেকে পড়বেন। ওকে? তো এই হলো মূলত বিষয়। এখান থেকে আপনি ইংরেজির যদি এই বিষয়গুলো পড়েন, আমি আশা করি আপনি এখান থেকেই ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গণিত। গণিত কই থেকে পড়বেন একটু দেখে দিই আপনাদেরকে। বাস্তব সংখ্যা থেকে পড়বেন, শতকরা থেকে পড়বেন, অনুপাত ও সমানুপাত থেকে পড়বেন, রেখা থেকে পড়বেন, কোণ ও ত্রিভুজ থেকে পড়বেন। তো এরপরে লসাগু, গসাগু থেকে পড়বেন, সুদ কষা থেকে পড়বেন, উৎপাদক থেকে পড়বেন, চতুর্ভুজ থেকে পড়বেন, ঐকিক, তো ঐকিক নিয়ম থেকে পড়বেন, লাভ ও ক্ষতি থেকে পড়বেন, সূচক ও লগারিদম থেকে পড়বেন, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পৃক্ত ধারণা থেকে পড়বেন। আশা করি ইনশাআল্লাহ গণিতের এই বিষয়গুলো থেকে প্রাইমারি যে পরীক্ষার প্রশ্ন এখান থেকে কিন্তু হবে। ওকে? তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। তো এই সাধারণ জ্ঞান থেকে আমরা যদি একটু বলি, তো এখান থেকে ভূ প্রকৃতি, আবহাওয়া ও জলবায়ু থেকে পড়বেন, সংবিধান থেকে পড়বেন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি থেকে পড়বেন, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন পড়বেন, সাধারণ রোগ ব্যাধি থেকে পড়বেন, সভ্যতা ও সংস্কৃতি থেকে পড়বেন, সরকার ও রাজনীতি থেকে পড়বেন, মহাদেশ, মুদ্রা ও উপনাম থেকে পড়বেন,
আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা থেকে পড়বেন। তথ্য প্রযুক্তি মৌলিক বিষয়, এই বিষয়গুলো থেকেও আপনারা অবশ্যই পড়বেন। এরপর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এই বিষয়টা পড়বেন। যোগাযোগ ব্যবস্থা ও সমাজ জীবন, জাতিসংঘ, স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ। এছাড়াও আপনারা কই কই থেকে পড়বেন একটু আমরা বলি। এছাড়াও আপনি 24-এর যে জুলাই আন্দোলন, এই বিষয় থেকে প্রশ্ন হবে। সো এই বিষয়টা অবশ্যই আপনারা তো জানেনই জুলাই আন্দোলনের যে বিষয়টা। তারপরেও যে তারিখগুলো আছে এগুলো তো আমরা অনেকেই ভুলে গেছি। যে আন্দোলনের সময় যে বিষয়ের তারিখগুলো আছে বেশ কিছু, এগুলো সম্পর্কে আপনারা পড়বেন। তো এগুলো থেকে এবার প্রশ্ন আসবে। এই ছিল মূলত বিষয়, যে এই হলো মূলত প্যাটার্নটা। তো এখান থেকে আপনারা জানেন এবার হচ্ছে মেধাভিত্তিক। এবার কিন্তু নারী কোটা নাই, এবার কিন্তু আপনার 93% মেধাভিত্তিক প্রশ্ন, মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি 7% মুক্তি কোটা থাকবে, তার মধ্যে হচ্ছে 5% মুক্তিযোদ্ধা কোটা এবং 1% হচ্ছে প্রতিবন্ধী কোটা, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী কোটা। আর 1% হচ্ছে ক্ষুদ্র নিরীহগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ কোটা। এই ছিল মূলত 7% কোটা। এবং পাশাপাশি কেউ যদি মুক্তিযোদ্ধার সন্তান থেকে থাকেন, অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটার মধ্যে কেউ থেকে থাকেন, মুক্তিযোদ্ধা কোটারও কিন্তু এবার নীতিমালা চেঞ্জ করেছে। শুধুমাত্র মুক্তিযুদ্ধের যারা সন্তান তাদের জন্য এবার কোটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর বাইরে নাতি বা পুতি তাদের জন্যও কিন্তু কোটা নাই, অর্থাৎ শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোটা, যারা মুক্তিযোদ্ধার সন্তানেরাই কোটা পাবেন। তো এই হলো মূলত বিষয়। এখন হচ্ছে যারা প্রধান শিক্ষক পদে যারা আবেদন করবেন, অনেক প্রশ্নগুলো একটু বলে দিই, আপনার যে বিষয়গুলো সন্দিহান। তো আপনারা হচ্ছে অনেকেই কমেন্ট করে থাকেন প্রধান শিক্ষক পদে যে আবেদনটা প্রকাশ করা হয়েছে সেখানে কি যারা একদম ফ্রেশার অর্থাৎ অনার্স এবং ডিগ্রি পাস করছে তারাই কি আবেদন করতে পারবে না, এবং আনুষঙ্গিক কোনো যোগ্যতা থাকতে হবে? কোনো ধরনের যোগ্যতা থাকা লাগবে না, শুধুমাত্র আপনি অনার্স অথবা ডিগ্রি থেকে যদি আপনি পাস করে থাকেন, রেজাল্ট বের হয়েছে, তাহলেই কিন্তু আপনারা প্রধান শিক্ষক পদে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আবার আপনি যখন সহকারী শিক্ষক পদে আবেদন প্রকাশ করা হবে তখনও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই হলো মূলত বিষয়। দুটোতে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার পর আপনি সেখান থেকেও আবেদন করবেন। তো এবার বলবো যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু বলে দিয়েছে যে এবার কিন্তু সরাসরি যুবক যারা আছে তাদেরকে কিন্তু সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। সো অবশ্যই আপনারা প্রিপারেশন নেবেন, ভালো করে প্রিপারেশন নেবেন। তো আপনি হচ্ছে এখান থেকে সরাসরি হচ্ছে প্রধান শিক্ষকের পদে, তারপর হচ্ছে সহকারী, তারপর ইষ্টম, এই বিষয়গুলো থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা সকলেই বুঝতে পারছেন। এছাড়াও হচ্ছে অনেকেই বলেন যে এইচএসসি পাস করে আবেদন করা যাবে কিনা, আবার হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়ি, ফাইনাল ইয়ারে পড়ি, তারপরে পরীক্ষা দিয়েছি রেজাল্ট বের হয় নাই, তারা আবেদন করতে পারবে কিনা? কেউ আবেদন করতে পারবে না, শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি উত্তীর্ণ যারা তারাই আবেদন করতে পারবে, যাদের রেজাল্টটা বের হয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে প্রাইমারি। এবং পাশাপাশি এইচএসসি পাশে আবেদন করতে পারবে, সেটা হচ্ছে 19তম নিবন্ধন যখন সার্কুলার দিবে সেখান থেকে আপনারা ইবতেদায়ী শাখায় আপনারা এইচএসসি পাস করেও আবেদন করতে পারবেন। এই ছিল মূলত আজকের হচ্ছে যে ক্যাটাগরি, এবং এই ছিল মূলত হচ্ছে আজকের হচ্ছে যারা এর আগের ভিডিওতে যারা কমেন্ট করছেন সেই কমেন্টগুলোর উত্তর। তো আপনারা যারা প্রিপারেশন নেবেন, যারা আবেদন করবেন, আপনারা কিন্তু আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। সেই জন্য আপনারা 20 তারিখের আগে আমি একটা ভিডিও আপলোড দেবো, সেই ভিডিওটা দেখলে আপনারা কীভাবে আবেদন করবেন প্রধান শিক্ষক পদে, এবং যদি আপনারা আবেদন করেন আমার থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো বিষয় জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।